আজ জঙ্গিপুরে বস্ত্র বিতরণ কর্মসূচি তৃণমূল বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কর্মসূচি শুরু হয়েছে। শীতকালীন বস্ত্র বিতরণ করা হচ্ছে। শীতে পড়ার আগেই শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার মানুষ। ইতিমধ্যে এই বিতরণ অনুষ্ঠানে হাজার হাজার মানুষ এসে ভিড় জমিয়েছেন। শীত পড়ার আগেই শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। আজ জঙ্গিপুরে বস্ত্র বিতরণ কর্মসূচি তৃণমূল বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে চলছে এই কর্মসূচি। হাজারে হাজারে মানুষ তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে এখানে। শীত পড়ার আগেই শীত বস্ত্র প্রদান করা হচ্ছে জঙ্গিপুরে বস্ত্র বিতরণ কর্মসূচি তৃণমূল বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কিন্তু শীতের পোশাক বিতরণ করা শুরু হবে। বিতরণ অনুষ্ঠানে রয়েছেন জাকির হোসেন, তার উদ্যোগেই চলছে এই কর্মসূচি। আমাদের সঙ্গে সরাসরি জঙ্গিপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, জঙ্গিপুরে বস্ত্র বিতরণ কর্মসূচি চলছে তৃণমূল বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, এই মুহূর্তে জঙ্গিপুর যে ম্যাকেনজি পার্ক রয়েছে সেখানে জঙ্গিপুর বিধানসভার 8টা অঞ্চলের প্রচুর মানুষ উপস্থিত হয়েছেন এবং জাকির হোসেন তাদের হাতে শীত বস্ত্র তুলে দিলেন এবং এই 40,000 মানুষকে বস্ত্র তুলে দেওয়া হবে এবং শীত পড়ার আগেই এই শীত বস্ত্র দান করেছেন দরিদ্র মানুষকে। আমরা একটু জানার চেষ্টা করব, সরাসরি চলে যাব জাকির হোসেনের কাছে যে কেন তিনি এত মানুষকে আজকে শীত বস্ত্র দান করছেন। বলছি দাদা, এই যে এত মানুষকে শীত বস্ত্র, দেখুন, আপনারা জানেন গরিব মানুষের অনেক সময় অসহায় থাকে, তাই প্রতি বছর দান করি। এখানে 20,000 দিলাম, 20,000 আরও আছে, সুতি আছে, বিভিন্ন জায়গা আছে, সেখানে দিতে হবে। আমরা জানেন আমি 18 বছর বয়স থেকে সেবা করি এবং প্রতিবার করি, একবার নয় প্রতিবারই দিই এবং মানুষের সেবাই সবচেয়ে বড় ধর্ম। আমরা হিন্দু না মুসলমান তা নয়, মানব সেবাটাই আমি বড় মনে করি, তাই মানব সেবা করি। আমাদের কাছে সমস্ত ধর্ম এক এবং সকলকে সম্মান জানে ধর্মকে, কিন্তু আমরা ধর্ম হলে আবেগ নয়। আমরা চাইব, মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত কিছু দিয়েছে এবং হসপিটালের জন্য বলেছি এবং আমরা বলেছি যে 4 লাইনের জন্য এবং ইন্ডাস্ট্রি জোনের জন্য বলেছি, মানুষের কর্মসংস্থান যেন হয়। আমরা সবসময় চেয়েছি মানবের যেন উন্নয়ন হয়। মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছে সবসময় মানুষের কাজ হোক এবং এলাকা পিসফুল আছে। আপনারা দেখতে পান যে এলাকায় কোনো গণ্ডগোল হয় না। আমরা হিন্দু মুসলমান সবাই এক আছি। আমরা সবসময় মানবের সেবা করে এসেছি এবং আজকে 20,000 দিলাম, কিন্তু আরও 20,000 দিব। কারণ হলো আরও এলাকা আছে, গরিব এলাকা আমাদের। আমরা কি মানুষের পাশে আমরা না থাকবো, থাকবে কে? যার পয়সা হয় সে কলকাতা চলে যায়, কে বহরমপুর চলে যাও, কে বোম্বাই চলে যায়, কে দিল্লি চলে যায়। আমি চেয়েছি এখানে জন্ম নিয়েছি, এখানে যে আমার মৃত্যু হয় আমি মানবের সেবা করে যাব এবং আমি এখান থেকে যাব না। কারণ এখানে আমার সেবা করো মানুষের। যে আমরা চাইবো যে আমি আর পয়সা হয়েছে আমি কলকাতায় থাকবো, দিল্লিতে থাকবো, তা নয়। আমরা মানুষের পাশে ছিলাম, মানব হিসাবে মানুষের কাছে যেন থাকতে পারি এবং তাদের দোয়া আশীর্বাদ দিতে পারি। আপনারা জানেন আমি 12 মাস জনতার দরবার করি গরিব মানুষের জন্য। কে শ্রাদ্ধ বাড়ি আসে, কে বিয়ে বাড়ি আসে, কে অপারেশনের জন্য আসে। আমরা মেডিকেল কলেজ করছি, এলাকার মানুষকে, বহু মানুষকে ফ্রিতে চিকিৎসা করব। বহু মানুষ মরে যাচ্ছে। আমার ছোট থেকে স্বপ্ন ছিল যে সেটা করতে পারলে আমি আগামী দিনে মানুষের যে আউটা বাড়বে। তাই আমরা চেষ্টা করেছি সবসময় মানুষের কাজ করার জন্য এবং মানুষের প্রচেষ্টায় সমস্ত কিছু করার চেষ্টা করছি। সমস্ত আশীর্বাদ হচ্ছে। আপনারা জানেন যে আমি 2021 সালে যখন আমি বম্বে আসতে হয়, 4.5 বছর আমি পা দাঁড়াতে পারিনি, কিন্তু মানুষের দুয়াতে আমি দাঁড়িয়ে আছি। মাননীয় মুখ্যমন্ত্রী অনেক সাহায্য করেছে, অনেক লোকই সাহায্য করেছে এবং আমরা সেই কারণে আজকে দাঁড়িয়ে আছি এবং মানুষের দুয়াতে আজকে মানুষের পাশে দাঁড়াতে পারছি। এটা আমার খুব খুশি হচ্ছে। দুর্গাপুজোতেও আপনি এইভাবে দান করেন, শাড়ি, আজকে শীতের সময় করছেন, বিভিন্ন কর্মসূচিতে করেন, এত দান কেন আপনার? দেখুন, আমার জীবনের স্বপ্নই আমি যা কামাবো 20% 30% যে মানুষকে দান করে দিতে পারি। আমার কিছু নেই, শুনেন, আমি শুধু এই কালের জন্য কাজ করি না। আল্লাহ বলেন, ভগবান বলেন আছে, তার দিকে দেখে কাজ করি। কেন দুর্গাপুজোতে আমি প্রায় 50,000 শাড়ি দিয়েছি, শাড়ি লুঙ্গি দিয়েছি। কেন? হিন্দু ভাইরা কি মানুষ নয়? মুসলিম ভাইরা মানুষ নয়? অনেক মানুষ হিন্দু মুসলিম নিয়ে খেলে, আমি এটা পছন্দ করি না। আমি মানুষকে নিয়ে খেলা করি, মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি, 12 মাস সেবা করি। আপনারা নিশ্চয় দেখতে পান যে 12 মাস মানুষ আমার কাছে আসে, 12 মাস সেবা করি। শনি রবিবার জনতার দরবার করি। একটা মানুষকে বলতে পারবে না কোনো জাতির যে আমি খারাপ ব্যবহার করেছি। আমি মানবের সাথে ভালো ব্যবহার না করবো তো আমি করবে কে? আমি যদি খারাপ করি তো মানুষ শিখবে কি? সেই কারণে আমি ভালো ব্যবহার চেষ্টা করি এবং মানুষকে সম্মান দেওয়ার চেষ্টা করি। একজন গরিব মানুষ থাকলেও তাদেরকে আমি নিজের আপন ভেবে
তাদেরকে সঙ্গে নেওয়ার চেষ্টা করি এবং মানুষই শেষ কথা বলে। তাই মানব জাতি আমরা মন্দির করি আর মসজিদ করি, যদি পেটে খিদা থাকে আমরা কেউ যেতে পারবো না। আমার ছেলেটা যদি খেতে না পায় আমি মন্দিরে যেতে পারবো না, মসজিদ যেতে পারবো না। কর্মসংস্থানের ব্যবস্থা করেছি এবং এলাকার মানুষের জন্য বিভিন্ন ফ্যাসিলিটির ব্যবস্থা করেছি এবং আমি সে চিকিৎসার ব্যবস্থা করছি এবং শিল্পের অনেক লোক কাজ করে, শিক্ষাতে প্রচুর লোক কাজ করে। আমরা চাই ভারতটাকে এগিয়ে নিয়ে যাব, বাংলাটাকে এগিয়ে নিয়ে যাব, যে বাংলা আমাদের এগেলে আমরা সকল মানুষকে গাবো, এলাকার ছেলেমেয়েকে শিক্ষিত করব। আমি লেডিস গার্লস কলেজ করব, এটা মাননীয় মুখ্যমন্ত্রী লিখিত দিয়েছি হ্যাঁ, কল্যাণ। শিবম ট্রাস্টের পক্ষ থেকে। আগামী বছর উন্নয়ন পেয়ে আমরা অবশ্যই এই কলেজও করব। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে তিনি অর্থাৎ যিনি রয়েছেন জাকির হোসেন, তার বক্তব্য যে মানুষের ধর্ম তার আসল কথা এবং মানুষ ধর্মই তিনি করতে চান। এই যে এলাকা রয়েছে ম্যাকেনজি পার্ক, সেখানে প্রচুর মানুষ এসেছেন এবং তারা শীত বস্ত্র আজকে নেবেন। এবং শুধু আজকে শীত বস্ত্র বলে নয়, জাকির হোসেন দুর্গাপুজোর সময়, দুর্গাপুজোর আগে শুধু আপনার বস্ত্র বিতরণ করেন এবং শীতের সময় শীত বস্ত্র বিতরণ করেন। তিনি চলে যাচ্ছেন এখন জনতার দরবারে। পাশাপাশি এই যে মহিলা, আপনি কি পেলেন? এই কমল পাইলু, জাকির হোসেন দিলে, তাই বাড়ি যাচ্ছি। হ্যাঁ, ভালো হলো বা। কল্যাণ, বোঝাই যাচ্ছে বাড়ির রানী জাকির অবশ্যই হোসেন চাপা। মানুষের পাশে সর্বদা থেকেছেন। দুর্গাপুজোর সময়, শীতের সময়ও বস্ত্র বিতরণ করা হচ্ছে। হাজার হাজার মানুষ সেখানে এসে উপস্থিত হয়েছে। ধন্যবাদ। তুমি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র।